फ्रेंड्स এই ভিডিওটা সেকেন্ড টাইম করছি কারণ এই ভিডিওটা করার পর এডিট করার পর আপলোড করার পর এটা ডিলিটেড হয়ে গেছে। সুতরাং সেকেন্ড টাইম আমি আবার বলছি, আমার কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া প্রচণ্ড দরকার। আমার কমেন্ট বক্সে কদিন ধরেই একটা কমেন্ট আসছে এবং যবে থেকে এই দানে পাওয়া খাটটি এসছে এর স্পিড, এই কমেন্টের স্পিড আরও বেড়ে গেছে। সুতরাং এই ভিডিওটা করতে বাধ্য হলাম। প্রথম কমেন্টটা হচ্ছে, আপনি ওয়াইটিতে সত্যি কথা বলুন, মিনা তার খাট নিয়ে চলে গেছে। প্রথম কথা হচ্ছে, বোকার মতো এরকম কমেন্ট লেখার কোনো মানে হয় না, কারণ ওয়াইটিতে সত্যি কথা বলার কি মিথ্যে কথা বলার কোনো গুঞ্জাইশই নেই, কোনো প্রয়োজনই নেই। ওয়াইটিতে কি হচ্ছে সেটা সবার সামনে, ঠিক আছে না? মিনার বাড়িতে কোনো ছায়া মানুষ আসছে এর কিন্তু কোনো প্রমাণ নেই, কিন্তু মিনা খাটটা নিয়ে গেছে এটা সকলের সামনে নিয়ে গেছে। আচ্ছা, এইবার এই কমেন্টটা শুনুন। মিনা খাটটি নিয়ে গেছেন, ছেলে মাটিতে শোবে জেনেও সে খাটটা নিয়ে গেছে, আপনি ওয়াইটিতে সত্য কথা বলুন। একটা দ্বিতীয় কমেন্টটা আবার কাব্যের ভঙ্গিতে এসছে, এক মা খাট নিয়ে গেল আর এক মা খাট দিল। এবার ডিয়ার ফ্রেন্ডস, টপিকে ঢোকার আগে আপনাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটু তাড়াতাড়ি ভিডিওটা করছি কারণ প্রায় 30 মিনিটের ভিডিও হয়েছিল, এডিট করার পর পুরোটি ডিলিটেড হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো আমার ইরিটেশন লেভেলটা কোন জায়গায় পৌঁছে গেছে। যাই হোক, এক তো নেটের প্রবলেমের জন্য কাল থেকে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, টপিকে ঢুকি। মিনা খাট নিয়ে চলে গেছে, হ্যাঁ, বড় অপরাধ সে করেছে। ডিভোর্স আইন মেনে সে খাটটি নিয়ে গেছে। ডিভোর্স আইনে 3টে ব্যাপার থাকে, গুগল করলেই আপনারা জানতে পারবেন। সেটা হচ্ছে 3টে লিস্ট থাকে। এক হচ্ছে কি কি আনা হবে, লিস্টের থাকে কে কে সঙ্গে যাবে এবং কবে যাবে, এবং যবে এই রিকভারিটি হবে তার 10 দিন আগে নোটিশ পাঠানো হয় যার বাড়ি থেকে রিকভারি হবে। এই জিনিসটা কিন্তু আমরা ওয়াইটিতে দেখেছি, প্রমাণ দেখেছি, কারণ শোকেস খুলে মিনার জামা কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে সেটা আমাদের দেখানো হয়েছে, কন্টেন্ট করা হয়েছে। তখনই আমি বুঝেছিলাম যে এই ধরনের একটা রিকভারি আসছে যখন ওই ব্লগটা সারফেস করেছিল। দ্বিতীয় কথা, সেদিন মিনার শিশু সন্তানকে আশীর্বাদ করতে আসা ট্রান্সজেন্ডার মাসিদের দেয়া চালের পুঁটলিটা পর্যন্ত দেখানো হয়েছিল। কুরুচিকর বলে এদের কোনো লাভ হবে না, গন্ডারের চামড়া এদের। তো মেন টপিক হচ্ছে ওয়াইটিতে সত্য কথা বলুন, মিনা খাট দিয়ে চলে গেছে, ছেলে মেঝেতে শোবে জেনেও। সত্য মিথ্যের কোনো গুঞ্জাইশই নেই, কারণ মিনা খাটটা নিয়ে গেছে ডিভোর্স আইন মেনে, সেটা তো আমরা সবাই দেখেছি। আমি বলি না বলি সেই ঘটনাটা তো মিথ্যা হবে না। প্রথম কথা হচ্ছে, মিনা যে খাটটা নিয়ে যাবে এটা কিন্তু 10 দিন আগে নোটিশ দিয়ে তার শ্বশুর বাড়িতে, প্রাক্তন শ্বশুর বাড়িতে জানানো হয়েছিল, ঠিক আছে? যার জন্যে শোকেস খুলে ওই নাটকটা করা হয়েছিল। শোকেস খুলে ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো দামি জিনিস, যেমন বেনারসি শাড়ি, কাতান, সোনা দানা, দামি দানের জিনিসপত্র যত দূর সম্ভব লুকোনো যায় লুকিয়ে ফেলা হয়েছিল। এমনকি স্ত্রী ধনে দেয়া মায়ের আদরের নকশি কাঁথা, স্ত্রী ধনে মা আদর করে বাচ্চাকে, নিজের কন্যা সন্তানকে কতগুলো নকশি কাঁথা বানিয়ে দিয়েছিলেন, কারণ এরা তো আর জানতো না যে কিছুদিন পরে মার্ডার অ্যাটেম্প করে এই মেয়েটিকে তাড়িয়ে দেওয়া হবে। তারা ভেবেছিল যে জন্মের মতো আমার মেয়েটি বাড়ি থেকে চলে যাচ্ছে, তার গোত্র অবধি বদলে যাবে, বাপের বাড়িতে সে এবার অতিথির মতো আসবে, সে তো নিজের জোরে কোনোদিন আসবে না, সুতরাং কিছু জিনিস তাকে দিয়ে দিই। ডিয়ার ফ্রেন্ডস, এই যে কন্যা পণ ব্যাপারটা চালু কিন্তু এইভাবে হয়েছে, যেটাকে যৌতুক বলে। যৌতুক ব্যাপারটা সমাজে এসছে এইভাবে। প্রথমে এটা শুরু হয়েছিল বাপের স্নেহ থেকে, এটার কোনো কিন্তু সামাজিক নিয়ম ছিল না। সারা জীবনের মতো মেয়েকে বিদায় করা হচ্ছে জেনে বাবা আদর করে নিজের কন্যা সন্তানের সঙ্গে কিছু জিনিস দিয়ে দিতেন। তারপর লোভী মানুষদের লোভ এটাকে দাবির পর্যায়ে, ক্লেমের পর্যায়ে নিয়ে যায়, এবং সেই কন্যাপণের জন্য, যৌতুকের জন্য কত প্রাণ বলিদান হয়েছে এটা কিন্তু আমরা দেখেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে বহু জায়গায় শুধুমাত্র যৌতুক মানে পণের জন্য মেয়েদের মেরে ফেলা হয়, এটা আমরা দেখেছি। ঠিক আছে, প্রথমে কিন্তু এটা সামাজিক নিয়ম ছিল না, বাবা স্নেহ ছিল। তো মায়ের স্নেহেতে দেয়া
যে নকশি কাঁথাগুলো সেগুলো পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে। শুধুমাত্র 3টে বড় বড় ফার্নিচার, সেগুলো লুকোনোর উপায় ছিল না, ওই খাট, শোকেস আর একটা জিনিস, এইটি মিনা নিয়ে গেছে। সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বলা হয়েছিল সেদিন, চোরের মায়ের বড় গলা আমরা তো সবাই জানি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বলা হয়েছিল যে আমি কি কেস করেছি, ওই পাত বেচে, এইটুকু সোনার পাত ইঁদুরের লেজের মতো, যেটা পুত্রবধূকে মুখ দেখে দিয়েছিল এই প্রাণীটির বাবা, মিনার এক্স শ্বশুর, সেই পাতটা বেচে তারা গাড়ি কিনবে, বাড়ি সারাবে। মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, বাড়ি সারাবে মানে মিনার বাবাকে বলা হচ্ছে। এই মানুষটা কোনো দিনই লঘু গুরু জানে না, লঘু গুরু মানেনি। বাড়ির নিয়ম মেনে মিনাকে 1.5 বছরের আগে বাপের বাড়ি আসতে দেয়নি, কারণ ওদের পরিবারের নিয়ম হচ্ছে যে বাচ্চা হবার পর 6 মাস পরে মুখে ভাতের সময় শুধুমাত্র পুত্রবধূরা বাপের বাড়ি যায়। এই নিয়মটি পুঙ্খানুপুঙ্খরূপে মানা হয়েছে। সৌমালি কোনো দিন ভাইফোঁটা দিতে পারেনি, বড় ব্লগার ম্যাডাম, কারণ বাড়িতে ভাইফোঁটা দেওয়ার নিয়ম নেই, কিন্তু দালালের ফোঁটা নেওয়া যায়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফোঁটা নেওয়া যায়। বুঝতে পারছো তাহলে বাড়ির নিয়মের কত গুরুত্ব এই লোকটার জীবনে, এবং তার প্রাক্তন শ্বশুর শাশুড়ির প্রতি কতটা সম্মানবোধ রয়েছে ওর মনে, বাড়ি সারাবে শুনেই আমরা সেটা বুঝতে পারি। ঠিক আছে, এইবার কি হলো, মেন পয়েন্টে আসি। সেটা হচ্ছে মা হয়েও সন্তান মেঝেতে শোবে জেনে খাটটা নিয়ে গেছে। 10 দিন আগে যদি নোটিশটা এসে থাকে, তাহলে যে পিতা নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা বলে দাবি করে, যে বলে যে সন্তান ছাড়া তার অস্তিত্ব নেই, পৃথিবীর সমস্ত কাজই সে করে শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে, এবং যখনই কোনো বিপদ আসে, যখনই ডিজিটালি ভিক্ষে যাওয়ার প্রয়োজন হয়, ওই ট্রেনের ভিখিরিদের মতো বাচ্চাটাকে আগে করে দিয়ে ভিক্ষে চায়, সব জায়গায় তুরুপত্তাস ওই বাচ্চাটি। তাহলে এত পুত্রপ্রেমী পিতা 10 দিন আগে যদি জানতে পেরেছিল যে খাটটা নিয়ে যাওয়া হবে, সেটা অ্যারেঞ্জ করেনি কেন? অন্য খাটের অ্যারেঞ্জমেন্ট 10 দিন আগে সে করেনি কেন? পকেটে যখন খাড়ে খাড়ে চুরির 5 লক্ষ টাকা আছে, এই টাকাটাও, এই চুরিটাও গিমা দালালের থ্রু দিয়ে মিনার গায়েই লাগানো হচ্ছিল। গয়না নিজে হাফিস করে দিয়ে গয়না চুরি করে নিয়ে যাচ্ছে, এটা বলানো হলো। তারপরে 5 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। গিমা দালালের সেই টাইটেলটা, লাইফের টাইটেলটা আমার মনে আছে। ভাগ্যিস মিনা বুদ্ধি করে ওই ব্যাংক স্টেটমেন্টই রেখে দিয়েছিল। ব্যাংক স্টেটমেন্টটা থাকাতে ডিনাইয়ার করতে পারিনি, এবং সেখানে তারিখটাও আমরা দেখেছি 14ই আগস্ট। বুঝতে পারছো তো? 14ই আগস্ট থেকেই সে প্ল্যান করতে শুরু করে দিয়েছিল যে ভবিষ্যতে মিনার ওই ছোট্ট ভুলটাকে বেচে কিভাবে খাবে। যাই হোক, মোদ্দার টপিক মানে আজকের টপিকে ফিরে আসি। তো খাড়ে খাড়ে 5 লক্ষ টাকা এর বাড়ি পকেটে আছে মিনার অ্যাকাউন্ট থেকে। মিনার প্রমোশনের টাকাগুলো, যেগুলো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল, অস্বীকার করে দিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ পিটপিট করে 1000 ঘন্টা কাঁচা কাঁচা মিথ্যে কথা বলতো, ব্যাংক স্টেটমেন্টের জন্য অস্বীকার করতে পারেনি। তো যাই হোক, ওই টাকাটায় আর টাকা তো অন্যভাবে আর্ন হচ্ছে। এক তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আর্ন হচ্ছে, দ্বিতীয় কথা মিনার ক্রিয়েটিভিটি দিয়ে যে ভিডিওগুলো রোটেট করছে সেগুলো আর্ন করে দিচ্ছে। তাছাড়া এমনি নর্মাল ভিডিও থেকেও রেভিনিউ আসছে, কিন্তু যেগুলো যেহেতু তার হিসেবটা আমাদের কাছে নেই, সুতরাং 5 লক্ষ টাকাটাকেই আমরা মোদ্দা টাকা হিসেবে ধরে নিচ্ছি। তো 5 লক্ষ টাকা একটা খাট হয় না ডিয়ার ফ্রেন্ডস? পুত্রপ্রেমী পিতা একটা খাট অ্যারেঞ্জ করতে পারেনি 10 দিন আগে, সে যখন জানতো খাটটা চলে যাবে। ডিভোর্স আইন মেনে খাটটা রিকভার করা হবে, সে যখন জানতো, তাহলে সে খাট অ্যারেঞ্জ করেনি কেন? নাকি এই আশায় বসেছিল যে 100-150 লোক অ্যারেঞ্জ করে রেখেছি, ওদের পিটিয়ে তাড়াবো, খাট নিয়ে যেতে দেবো না? এইটা প্ল্যান ছিল, ষড়যন্ত্রটা এইটা ছিল। সেটা ফেল হয়ে যাওয়ায় মা ছেলে মিলে বুক চাপড়াচ্ছিল, ফেক কেস করেছিল, সেটা আমরা দেখেছি। সে কেস ধোপে টেকেনি, আর উকিলও দেখলো আমার কি দরকার, বোকার মতো করছে করুক, কেস তো উঠবেই না, ওই জন্য উকিলও অ্যালাউ করেছে। বুঝতে পারছেন ডিয়ার ফ্রেন্ডস? তো এই বাবাটিকে কিন্তু কেউ কিচ্ছু বলবে না। মায়ের দোষ, ছেলে মেঝেতে থাকবে জেনে সে কেন খাটটি নিয়ে গেল? সেই মেয়েটা নির্যাতিত হয়েছে 5 বছর প্লাস,
তার একটা ভুল বেচে তাকে, তার পরিবারের সবাইকে, তার বান্ধবীকে, বাল্য বন্ধুকে নোংরা করা হচ্ছে 3 মাস ধরে। সর্বস্ব দিয়ে গেছে, সে 5 বছর ধরে ব্লগিং করেছে, এখনও তার নামে প্রমোশন যেগুলো আসে সেইগুলো বেচে খাচ্ছে, প্রমোশনের টাকাগুলো নিচ্ছে। কারণ প্রমোশনের যে পিনটা থাকে সেটা TN সামথিং বলে থাকে, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখতে পারো। এবার বক্তব্য হচ্ছে যে এত কিছু করার পরও, তার 5 লক্ষ টাকা চুরি যাবার পরও তার কাছ থেকে আশা করা হচ্ছে যে সে এখনো এই গালিগালজ খেয়েও সে তার সমস্ত কিছু এই পরিবারকে দিয়ে দেবে। কিছুই তো পায়নি সে, শুধু ওই মোদ্দা 3টি ফার্নিচার, তার দামি শাড়ি, বেনারসি কাতান, গয়না, দানের জিনিস সব তো হাফিস করে দিয়েছে। যেগুলো লুকোনো যায়, এমনকি কাঁথাগুলো পর্যন্ত হাফিস করে দিয়েছে, যেগুলো লুকোনো যায় সেগুলো হাফিস করে দিয়েছে। বাকি যে বড় বড় ফার্নিচারগুলো লুকোতে পারেনি সেইগুলো এরা রেখে দিয়েছে, সেইগুলো এরা নিয়ে যেতে দিয়েছে, সেইগুলো এরা নিয়ে যেতে পেরেছে এবং সেগুলোও দেবে না বলে ষড়যন্ত্র করেছিল। প্রায় 150 লোক এক জায়গায় করেছিল, কিন্তু আমরা দেখতে পেরেছি তারা শুধু তামাশা দেখতে এসেছিল। কারণ ওই 150 লোক যদি সত্যিকারে এদের প্রেমে পাগল হয়ে যেত, এদের প্রেমে পাগল থাকতো, 150 লোক খেপে গেলে কোনো প্রশাসনই প্রোটেকশন দিতে পারতো না। ঠিক আছে, তাহলে মা বাচ্চাকে মেঝেতে শুতে হবে জেনেও খাট নিয়ে গেল, আর বাবা যখন জানছে যে 10 দিন আগে থেকে সে জানতে পারছে খাটটা নিয়ে যাওয়া হবে, তাহলে সে একটা অ্যারেঞ্জ করেনি কেন? সে ট্রেনের ভিখিরির মতো বাচ্চা দেখিয়ে তোলা আদায় করবে, ভিক্ষের টাকায় খাট কিনবে, সেই জন্য ওয়েট করছিল। তা তার দোষ না, সে কেন অ্যারেঞ্জ করেনি সেইটার আগে জবাব দিন। সবাই মিলে বলছে যে ওয়াইটিতে সত্য কথা বলুন। ওয়াইটিতে সত্য কথাটা হচ্ছে এইটি বললাম আজকে। তাহলে আপনি তো স্যাটিসফাইড হলেন নিশ্চয়ই। আপনার কমেন্টের নিচেও আমি লিখেছিলাম যে আমি ভিডিওতে জবাব দেবো, কারণ এইসব মানুষের কমেন্টের জবাব দিয়ে সময় নষ্ট করা এবং এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। আমি যার জন্যে ওটা স্ক্রিনশটও নিইনি, কারণ নেগেটিভিটিকে প্রমোট করে কী লাভ। আবার অনেকেই বলছে কথাটা যে মিনা খাট নিয়ে গেল ছেলে মেঝেতে শোবে জেনে। প্রথম কথা, সৌমালি দেয়ার খাটটা রয়েছে, বাবার একটা চৌকি রয়েছে, যে বাবা পোড়ো বাড়িতে পড়ে থাকে সেই বাবার একটা চৌকি রয়েছে, যেগুলো পেতে এখন শোয়া হচ্ছে। তাহলে ইচ্ছে করলেই ছেলের জন্য একটা খাট অ্যারেঞ্জ করে রাখা যেত, কারণ অন্তত 10 দিন আগে সে খাট নিয়ে যাওয়া হবে সেই নোটিশটা পেয়েছিল ওই পুত্রের পিতা। সে 150 লোক অ্যারেঞ্জ করতে পেরেছে, কিন্তু ছেলের জন্য একটা খাট অ্যারেঞ্জ করতে পারেনি। দ্বিতীয় কথা, সৌমালির দেয়া খাটটা ছিল, ছেলেকে মেঝেতে শুইয়ে খাট ভিক্ষে চাইবার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, সুতরাং মায়ের গায়ে দোষ দিলে হবে না। যে মাকে 3 মাস ধরে নির্যাতন করা হচ্ছে, একটি মেয়ে, বধূ নির্যাতন যখন হয়, একটি মেয়ে তার শ্বশুর বাড়িকে ফেস করে, তার আত্মীয় স্বজনকে ফেস করে, নিজের গণ্ডির লোকগুলিকে ফেস করে, এবং তার পাড়ার মহল্লার কিছু মানুষকে ফেস করে, যারা এই গিমা দালালের মতো নোংরামো করে আনন্দ পায়, কি রে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এইসব বলে নির্যাতিতা মেয়েটিকে আরো মানসিক নির্যাতন করে, যারা এক অদ্ভুত পৈশাচিক আনন্দ অনুভব করে তাদের ফেস করে। কিন্তু এই জলনদীপ আর দ্বীপের দালালের জন্যে, প্রতারণায়, প্ররোচনায় এই আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী পুরো বেঙ্গলি সমাজকে ফেস করছে। যেখানে যে আছে, কোরিয়া, জাপান, এই যে লোকটা বলে না আমার আন্তর্জাতিক প্রেম, আমার আন্তর্জাতিক প্রেম, তো এই আন্তর্জাতিক বাঙালিরা যেখানে যে আছে, US, ফ্রান্স, আরো অনেক দেশের নাম আছে, সেগুলো আমি এখন মনে করতে পারছি না, তো সেই সমস্ত দেশের বাঙালিরাও কিন্তু এই মেয়েটিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিয়ে গালিগালজ করছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু তোলা যে আদায় করা হয় তা তো নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রাণীগুলি দলবদ্ধভাবে মিনার কমেন্ট বক্সে গিয়ে অকথা কুকথা লেখে, এবং সেখানে যদি কেউ একটি পজিটিভ কমেন্ট করে তাকে নোংরা ভাষায় অ্যাটাক করে গ্রুপ বানিয়ে। এইবার ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে পারছেন জলনদীপের কমেন্ট বক্সে প্রথমত অন্য ধরনের, মানে নেগেটিভ নাও বলা যায় সেটাকে, সেটা যদি জলনদীপের পয়েন্ট অফ ভিউ এর সঙ্গে না মেলে সে কমেন্ট গেলে
সোজা সোজা ডিলিট করে দেয়, এবং যদি কোনো কমেন্টটা চোখ এড়িয়ে যায় সেই কমেন্টের এগেনস্টে অন্তত 10-15টা বাজে নোংরা ভাষায় অ্যাটাক করা কমেন্ট আসে। কোত্থেকে আসে বুঝতে পারছেন? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিবা দালাল বসে বসে প্ররোচনা দেয় যে অমুকের কমেন্ট বক্সে গিয়ে লেখো এবং তমুকের লাইভে গিয়ে এই কথাগুলি বলো। তাহলে এইবার ওয়াইটিতে আমি সত্যটা বললাম যে বাবা 10 দিন আগে জানতো যে মাল রিকভারি হবে, সে একটা খাট অ্যারেঞ্জ করেনি কেন? যার ব্যাংক ব্যালেন্স 5 লক্ষ টাকা তো আছেই, আরো 5 লক্ষ টাকা এদিক ওদিক দিয়ে জোগাড় হয়েছে। বারোয়ারি জন্মদিনে ছেলে দেখিয়ে ভিক্ষে চাওয়া হয়েছে, দিনে যে ভিক্ষেটি চাওয়া হয়েছে সেটাও কিন্তু ভিক্ষেটি পাওয়া হয়েছে সেটাও কিন্তু এই মিনার দৌলতে। কারণ দর্শকেরা সদ্য মাহারা একটি বাচ্চাকে স্নেহ দেখাবার, আদর দেখাবার উপায় হিসেবে, মাধ্যম হিসেবে ওকে গিফট দিত, বুঝতে পারছো? তারপর কিন্তু বারোয়ারি জন্মদিন হয়ে যাবার পর ক্লিক বেট দিয়ে ভিডিও দেয়া হয়েছিল, কারণ বারোয়ারি জন্মদিনে গেমা গামলা ভুঁড়ি বার করে নেচেছিল, অত্যন্ত নোংরাভাবে নেচেছিল। সেই ভিডিওটি সারফেস করেছে। কতগুলো ইউটিউবার ছাড়া কোনো ওখানে আত্মীয় স্বজন ছিল না। এই মহিলা আমাদের মীনা সুন্দরী, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর 65 বছরের ঠাকুরবাকে বলেছিল নোংরামি করছে, কারণ সে তার নাতির বিয়েতে ডান্স করেছিল। আর গিমা গামলা ভুড়িবার গিয়ে নেচে গেছিল বারোয়ারি জন্মদিনে, সেটাই নোংরামো নয়। কারণ সে তার নিজের সন্তানকে বাড়িতে ফেলে অপর পুরুষের হাত ধরে সে গিয়ে 31 এবং 1 জানুয়ারি আনন্দ করে। নিজের মুখে বলছে 31 এবং 1 জানুয়ারি আনন্দ না করলে চলে, কিন্তু সেখানে তার নিজের সন্তানটি, নিজের অসুস্থ স্বামীটি বাড়িতে পড়ে আছে, যার নিজের সন্তানের প্রতি কোনো রকম মায়া মমতা নেই। সে অন ক্যামেরা শাশুড়ির জন্য কেঁদে ভাসায় এবং পরের সন্তানের জন্য বুক চাপড়ে চাপড়ে কাঁদে। তাহলে কোন জিনিসটি ফেক এবং কোন জিনিসটি আসল আপনারা দেখুন। প্রথম কথা হচ্ছে, আমি এই নোংরা বস্তাটিকে সযত্নে এড়িয়ে যেতাম যে মোরগকে, ও তো ভাট বকুক, কারণ দর্শকেরা মজা দেখতে যায়, বাঁদর নাচ দেখতেও লোকে যায়, বাঁদরটিকে তো বগল দাবা করে কেউ নিয়ে আসে না। তাহলে মজা, কমেডি, সার্কাস যেরকম আমরা টিভিতে দেখি, কপিল শর্মার শো দেখি, সেইরকমই হয়তো এর বকুনি শুনতে যাচ্ছে, তারপর ভুলে যাবে। কিন্তু মিনার কমেন্ট বক্সে নানা রকম কমেন্ট আসছে, সেইটা নিয়ে আমি সেকেন্ড ভিডিও করব, কারণ আমার আগের ভিডিওটা 30 মিনিটের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাতে অনেক পয়েন্ট ছিল। পরের পয়েন্টগুলো নেক্সট ভিডিওয় বলছি। এই ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছানো অত্যন্ত দরকার। ভিডিওতে আমি যে টপিকগুলো ডিল করতে চাইছি সেগুলো আগে ক্লিয়ার করি। দ্বিতীয় হচ্ছে গাড়ি কেন থাম্বনেলে দিল? কেন সব কেন জবাব একে দিতে হবে? তো কেন জবাব একে দিতে হবে, কিন্তু এর কাছে কোনো কেন জবাব নেই। নিজের সন্তান ছেড়ে অন্য লোকের সাথে কেন সে ফুর্তি করতে গেল 1 জানুয়ারি, 31 জানুয়ারি, সেই কেন জবাবটা দিতে পারবে? শাশুড়ির জন্য কেঁদে ভাসাচ্ছে, যার শাশুড়ির জন্য এত প্রেম, তার নিজের সন্তানের প্রতি প্রেম নেই কেন? কিসের জবাব দেবে? পরের সন্তানের জন্য যার এত প্রেম, বুক একবারে খালি হয়ে যাচ্ছে, সেটাও নাকি লাইভে কেঁদে দেখিয়েছে। আমি এর লাইভ টাইভ দেখি না, অন্য জায়গা থেকে খবর পাই। এবার সে পরের সন্তানের জন্য যে কেঁদে ভাসাচ্ছে, সে তার নিজের সন্তানকে ফেলে কি করে আনন্দ করে? কেন? তার কোনো জবাব নেই। আচ্ছা, গাড়িটা কেন দেয়া হয়েছিল থাম্বনেলে সেটা একটু ক্লিয়ার করি। মিনার অসহ্য চলছে, ঠিক আছে? মিনার অসহ্য চলছে না, অ্যাকচুয়ালি মিনার মায়ের অসহ্য চলছে, চতুর্থীর কাজ। কারণ 4টে দিন হয়ে গেলেই ব্রাহ্মণদের, আমি নিজেও চক্রবর্তী, আমার বাপের বাড়ি চক্রবর্তী, আমি নিয়মগুলো জানি। ব্রাহ্মণ বা যে কোনো মহিলার, যেহেতু আমাদের গোত্র, বিয়ের পর গোত্র চেঞ্জ হয়ে যায়, চতুর্থীর কাজের পর আমাদের কিন্তু কোনো দায়বদ্ধতা থাকে না। সেটা তো জলনদীপ দেখিয়েই দিয়েছে যে ওর মা কোনো রকমে ওয়াইটিতে দেখাবার জন্য, ওয়াইটির সত্য জানতে চেয়েছিলে না দর্শক বন্ধু, তুমি আমার নাও দর্শক, তো সেই ওয়াইটির সত্য হচ্ছে কোনো রকমের চতুর্থীর কাজ ভিডিওতে দেখাতে হবে বলে করা হয়েছিল। কাজটি খতম হলো, মালসাটি পোড়ানো হলো, নাচতে গিয়ে সিঁদুর খেলা হলো, সন্ধেবেলায় পাট ভাঙা শাড়ি পরে 1000 ঘন্টা মেকআপ করে ঠাকুর দেখতে যাওয়া হলো। কিন্তু আরেকটি পরিবার, যেখানে তাদের কিন্তু চতুর্থীর কাজের পর কোনো দায়বদ্ধতা নেই, তারা সুন্দর করে একটি অনুষ্ঠান করছে, সে ব্যাপারে পরে আসছি, পরে ভিডিওতে বলবো। সুতরাং এই পজিটিভিটির আলোটা ওই প্যাঁচাগুলোর মুখে পড়ছে, তো জলনদীপ এবং ওই গিমা গামলার মুখে পড়ছে। তারা আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর যে পজিটিভিটি, সেটাকে সহ্য করতে পারছে না,
ঠিক আছে, আমাদের দেশে মেয়েরাই মেয়েদের শত্রু আমরা অনেকবার বলেছি। বিদ্যাসাগর মশাই, শ্রদ্ধেয় রাজা রামমোহন রায়, এনারা শুধু শুধুই ত্যাগ স্বীকার করেছেন, প্রাণ দিয়েছেন এবং কষ্ট স্বীকার করেছেন, লড়ে গেছেন আমাদের জন্যে। শুনেছি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করার জন্যে বিদেশে গেছিলেন, কুইন ভিক্টোরিয়ার সামনে দলিল পেশ করেছিলেন, তাতে উনি জিতেও গেছিলেন, কারণ গীতা, পুরাণ, বেদ কোথাও মেয়েদের পড়িয়ে দিতে হবে এই কথাটির উল্লেখ ছিল না। কিন্তু উনি নাকি দেশে ফিরতে পারেননি, তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না, ওইখানেই তিনি প্রাণ দিয়েছিলেন, এই কথাটা আমি পড়েছি। ঠিক আছে, কিন্তু এদের সমস্ত ত্যাগ স্বীকার হচ্ছে বৃথা, কারণ আমার কমেন্ট বক্সে সত্যটি বলুন বলে যে কমেন্টটা আসছে সেটা একটা মহিলাই করেছে। আচ্ছা, সত্য আমি বলে দিয়েছি, ছেলে মেঝেতে শোবে জেনেও ছেলে প্রিয় প্রীতা কেন একটি খাট অ্যারেঞ্জ করেনি? সৌমালির দেয়া খাট থাকা সত্ত্বেও বাচ্চাকে মেঝেতে শুইয়ে এই ঠান্ডায় ভিক্ষে কেন চাওয়া হলো? বাবার চৌকিও অ্যাভেলেবেল ছিল, সুতরাং বাচ্চাটাকে মেঝেতে শুইয়ে দুদিন ধরে সিম্প্যাথি গেইন করার কোনো দরকার ছিল না। ঠিক আছে, এইটি সত্য। আচ্ছা, গাড়ির কথায় আসি। গাড়িটা থাম্বনেলে দিয়ে আঙুল দিয়েছিল, এরকম ভাবে কোথাও বলেনি গাড়িটা আমি কিনেছি। কেউ যদি ভেবে নেয় গাড়িটা তারা কিনেছে, সেটা তাদের বোকামো, কারণ তাদের এখন অসহজ চলছে, এই সময় তাদের মানসিক এবং সামাজিক কোনো রকম পরিস্থিতি নেই নতুন গাড়ি কেনার। সবাই তো জলনদীপের মা নয় যে অসুস্থ মাকে দেখতেও যাব না এবং তার ফটোর পাশে বসে বসে কচুরি খাবো, সবাই তো তার নয়। এখানে তো দেখলে যে কি সুন্দরভাবে দিদা এবং দাদুর ফটোতে মালা দিয়ে তাদের ইনভাইট করে আসা হলো। এইটার উপর আমি এক্সটেন্সিভ ভিডিও পরে করব। আগে যে টপিকে বলতে শুরু করেছি সেটা শোনো। একটা প্রাণী, জলনদীপ নামক প্রাণীটি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে বলল যে এইটুকু একটা 16 ক্যারেটের সোনার পাত বেচে তার বাবা বাড়ি সারাবে, বাড়ি কিনবে বললে কিন্তু মেয়েটি চুপ করে থাকতো। মেয়েটি তার গায়ে কাদা ছোঁড়া হয়েছে কোনোদিন জবাব দেয়নি, কিন্তু তার নিকট যে অত্যন্ত আদরের মানুষগুলো তাদের গায়ে পড়লে এ ফাইট ব্যাক করে। এর ব্যাপারটা পুরোটাই রিয়াকশন। বাবাকে অ্যাটাক করে কথা বলা হয়েছিল, সেই জন্য গাড়িটার দিকে শুধু এরকম করে আঙুল দেখিয়ে থাম্বনেল দিয়েছে, কোথাও বলেনি গাড়িটা আমি কিনেছি। ক্লিয়ার করে দিয়েছিল যে এই গাড়িটা সোনাইয়ের আত্মীয়রা এসছে, তারা নিয়ে এসছে, ভেবো না যেন গাড়িটা আমি কিনেছি। এই জন্যে সে থাম্বনেলে দিয়েছিল। এবং এর কৈফিয়ত কাউকে না দাও, ওয়াইটি যারা চালাচ্ছে সেই কমিটিকে যদি না দাও, গিমা গামলাকে দিতে হবে, যে নিজের সন্তান ফেলে পরের সন্তানের জন্য কেঁদে ভাসিয়ে দেয়। শাশুড়ির জন্য প্রেম দেখাতে গিয়ে ক্যামেরা খুলে কাঁদে, কিন্তু শাশুড়ির রোগসজ্জার পাশে সে প্রেজেন্ট থাকতে পারে না। বুঝতে পারছো তো, লাইভ করে পয়সা কামায়। আর আরো অনেক কথা আছে, বলতে গেলে ভিডিও প্রচন্ড লম্বা হয়ে যাবে, সেগুলো অন্য ভিডিওতে কভার করব। আচ্ছা, এইবার হলো বারোয়ারি জন্মদিনে যে গিফট পাওয়া গেছিল, যে টাকা তোলা হয়েছিল, গুগল পে নাম্বার দেওয়া হয়েছিল, সেটা জলনদীপ নামক প্রাণীটি নিজের মুখে বলেছে, তাই আমি বলছি। আচ্ছা, যে টাকা পয়সা তোলা হয়েছিল সেগুলো কিন্তু ইনডাইরেক্টলি মিনারই জন্যে। মিনা ওই বাড়ি ছেড়ে না এলে এই টাকা পয়সা কেউ ওদের দর্শকরা দিত না, ছেলে দেখিয়ে ভিক্ষে চেয়ে কোনো লাভ হতো না। আচ্ছা, এইবার সবাই বলতে শুরু করলো, আমিও বলেছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলেছে যে বারোয়ারি জন্মদিনে 1000 ঘন্টা ইউটিউবার গেল, গিমা গামলা ভুঁড়ি নাচিয়ে নাচলো, কিন্তু আত্মীয় স্বজন কোথায়? একটি আত্মীয় স্বজনের তো দেখা নেই। সব থেকে বড় কথা, পিসির দেখা নেই কেন? যে পিসি চ্যানেলটা খুলে দিল, যে পিসি অন্য সংস্থান করে দিয়েছে, সেই পিসির দেখা নেই কেন? তো তখন পরের দিন ভিডিও করা হলো যে মিনার ছেলের নাম করে, যে পিসির সঙ্গে কথা বলে দেখো কত আনন্দ করছে। পিসি মানে সবাই কিন্তু তার নিজের পিসিকে বুঝেছে, বড় ব্লগার ম্যাডামকে বুঝেছে। সেই ক্লিক বেটটি দেখে সবাই দৌড়েছে, প্রচন্ড ভিউ হয়েছিল ওই ভিডিওটাতে। আমিও গেছিলাম এবং আমি ওইভাবেই গেছিলাম যে বড় ব্লগার ম্যাডাম হয়তো আসতে পারেননি, বাচ্চাকে ফোন করে আশীর্বাদ দিচ্ছেন, তাকে হয়তো নিমন্ত্রণ করা হয়েছে, আমরা ভুল বুঝছি, কারণ জোর করে খুদ বার করার ইচ্ছে তো কোনো কন্টেন্ট ক্রিয়েটারেরই থাকে না, মানে অন্তত মীনা সুন্দরীকে সাপোর্ট করে যে কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করছেন তাদের থাকে না। তো দৌড়ে গিয়ে সবাই দেখতে গেছে, দেখা গেল কোথাকার কোন পাতানো পিসি তার কথা বলা হচ্ছে। এটি ক্লিকবেট নয়। মিনা গাড়ি দিলে কেন কেন কেন, সেই কেন জবাব এই গামলাকে দিতে হবে, বুঝতে পারছো তো? কাউকে না দাও, এই গামলাকে গিয়ে কেন জবাবটি দিয়ে আসতে হবে। তুই কোথাকার কে রে, তোকে কেন জবাব দিতে হবে? দ্বিতীয় কথা হচ্ছে, এই সেদিন দালাল ম্যাডামকে নিয়ে
জানুয়ারি এবং 31 ডিসেম্বরে ফুর্তির আয়োজন করা হয়েছিল, বাবা বাড়িতে পড়েছিলেন। সেই ঘটনার পরেও পরের দিন এসে ক্লিকবেট দেয়া হলো, দাদুর সঙ্গে পিকনিক করে মিনার ছেলে কত খুশি। আমিও ভেবেছিলাম, আমার অন্য দর্শকদের সঙ্গে আমিও ভেবেছিলাম যে বাবাকে নিয়ে যায়নি, সেইটার জন্যই হয়তো বাড়িতে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করেছে। ও মা, দেখলাম জোয়ান ছেলে বাড়ি বসে আরাম করছে এবং বুড়ো বাবা এই শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে গিয়ে ছেলে আগলাচ্ছে। কারণ কি, পিকনিকের কিছু গ্লিমস ওকে ক্যাপচার করতে হবে, প্লাস বাচ্চাটাকে তো একা ছাড়া যায় না। স্কুল থেকে পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছিল, এই কোরের বাচ্চা বাবাটি কিন্তু বাড়িতে বসেছিল। এগুলো ক্লিকবেট নয়। পিসির সঙ্গে কথা বলে মিনার ছেলে আনন্দিত হচ্ছে, যেটাতে প্রচুর ভিউ কামিয়েছিল, সেটা ক্লিকবেটের জন্য। কারণ সবাই দৌড়েছিল, ভেবেছিল বড় ব্লগার ম্যাডাম রক্তের সম্পর্কের পিসি ফোন করেছে। দাদুর সঙ্গে পিকনিক করা হচ্ছে, পিকনিক করে আমার ছেলে খুব খুশি, এই ক্লিকবেটটি দেয়া হয়েছিল। সবাই ভেবেছিল যে ঠাকুরদার সঙ্গে বাড়িতে পিকনিক করছে। এরকম অগন্তি ক্লিকবেট আছে ডিয়ার ফ্রেন্ডস, অগন্তি ক্লিকবেট আছে। মানে আমি করব তুই করবি কেন, মোদ্দা কথাটা হচ্ছে এই না। মিনার মন খারাপ, তার মায়ের মাতৃবিয়োগ হয়েছে। এই অবস্থা অ্যাকচুয়ালি যাদের স্বজন নেই, স্বজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা তো বুঝবে না স্বজন হারানোর ব্যথা কি, তারা কি বুঝবে? তো এই অবস্থায় মিনার কোনো নোংরামোর জবাব দেওয়ার কোনো মানসিকতা ছিল না, কোনো দিনই দেয় না, কোনো দিনই কোনো নোংরামোর জবাবও দেয় না, না কোনো কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় নিজের ভিডিও থেকে। তো একটা নীরব প্রতিবাদ করেছিল ওই গাড়িটিকে থাম্বনেলে দেখিয়ে। এটা নোবেল প্রোটেস্ট, যে বাবাকে ইঙ্গিত করে বলেছে না যে মুখ দেখে দেয়া 16 ক্যারেটের একটুখানি এইটুকু পায়রার ঠোঁটের মতো যে সোনার পাতটি, সেইটি বেচে তার বাবা বাড়ি সারাবে, এই ইঙ্গিত করা হয়েছিল। ওই জন্য সে একটি গাড়ি থাম্বনেলে দিয়েছিল, শুধু এইরকম একটা ভঙ্গি করে। তাতে কোথাও লেখা ছিল না গাড়িটিকে আমি কিনেছি, কিন্তু তাতেই এরা একবারে হিলে গেছে। মিনার একটা কমেন্টে কিভাবে হিলে ডুলে ডান্স করেছিল, ওই বিশাল শরীর কাঁপিয়ে, সেটা তোমরা দেখেছো। এবার এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু তোলা আদায় হয় না, গ্রুপ বানিয়ে অন্য লোকের ভিডিওতে গিয়ে, অন্য লোকের লাইভে গিয়ে অকথা কুকথা বলা হয় এবং কেউ কমেন্ট করলে গ্রুপ বানিয়ে তাকে অ্যাটাক করা হয়। সেটা তোমরা সবাই দেখেছো। ওয়াইটিতে সত্যি কথা বলতে বলা হয়েছিল, সুতরাং আমি এই সত্যি কথাগুলো বললাম। এরম হাজারটা সত্য কথা আছে, সেটা পরে ভিডিওতে বলছি। কারণ এই সেম ভিডিও আমি আরেকবার করেছিলাম, সেটা আরো ভালো হয়েছিল, সেটা ডিলিটেড হয়ে গেছে। সুতরাং এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।